আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ইতিমধ্যে ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার আপনাদের সাথে দেওয়া শুরু করেছিলাম। অনেকগুলো রাজনৈতিক পোস্টার শেয়ার করেছি, তারই পরিপ্রেক্ষিতে আজ একটা অরাজনৈতিক ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার আপনাদের সাথে শেয়ার করব। এই পোস্টারটির প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও চলাকালীন ভিডিওর এই ডান দিকে কিছুক্ষণ পরপর একটা একটা করে অক্ষর উঠবে। এই রকম 3টা অক্ষর উঠবে। এই 3টা অক্ষর হলো পাসওয়ার্ড। ওই 3টা পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন মোর অপশন আছে, এখানে ক্লিক করলে একটা ডেসক্রিপশন বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন যে পিএলপি ফাইলের একটা লিঙ্ক পাবেন। এটার উপর ক্লিক করে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে। ওই পাসওয়ার্ডটা যেটা সংগ্রহ করছেন ওটা দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। এরপর কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপস প্রয়োজন হবে। পিক্সেলল্যাব অ্যাপসের ওল্ড ভার্সন লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এটা আপনারা একটু ইনস্টল করে নেবেন। এতটুকুই কাজ। এরপর কিভাবে কাস্টমাইজ করবেন সেটা আপনাদের দেখাবো। ওল্ড ভার্সন পিক্সেলল্যাব ইনস্টল করার পর এই পিক্সেলল্যাব অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে ওই ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে লক্ষ্য করেন 3টা ডট আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশনের ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে শো হবে। তার একদম উপর দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আছে। এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে নিচে আসলে ফাইলটা দেখতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ঈদুল আধা পাবলিক 04 এরকম একটা ফাইল পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু একটা অরিজিনাল পোস্টার, এখান থেকে পরিবর্তন করার মতো তেমন কিছু নাই, শুধুমাত্র এই নাম এই ছবি এই দুটো জিনিস পরিবর্তন করতেই হবে। খুবই ইজি একটা প্রসেস। নাম পরিবর্তন এবং পদবি পরিবর্তনের জন্য এটার উপর জাস্ট ডাবল ক্লিক করে এই লেখাটা পরিবর্তন করে নিতে পারবেন। আপনার যা ইচ্ছা তাই লিখে নিতে পারেন। এরপর দেখাবো এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, গিয়ে আপনি যেই ছবিটা দিতে চান সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে একটা ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওই যে মোর অপশনে ক্লিক করলে ওই লিঙ্কটা পাবেন। ওখান থেকে দেখে নেবেন যে কিভাবে 30 সেকেন্ডে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমার অলরেডি রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে যতটুকু আমি রাখতে চাই সেই অনুসারে ছোটো বড়ো করার পর এখানে এইভাবে সেট করে দিই। দিয়ে আগের ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য লক্ষ্য করেন এখানে লেয়ার অপশন আছে। এটার উপর ক্লিক করলে এখানে দেখেন যে মাত্র যে ছবিটা আনলাম তার বাম পাশে 8টা ডট আছে। এই 8টা ডটের উপর চেপে ধরে রেখে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন। যেভাবে আমি নিয়ে যাচ্ছি একইভাবে আগের ছবিটার কাছে আসবেন এবং আগের ছবিটা ডিলিট করে দেবেন, তাহলে নতুন ছবিটা ওটার সাথে রিপ্লেস হয়ে যাবে। তারপর এটা সুন্দর করে সেট করে নেবেন। সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন। এই সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে গিয়ে ডেমিনেশনটা কাস্টম থেকে আলট্রা করে দেবেন, তাহলে হাই কোয়ালিটি সেভ হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। চাইলে এটা আপনি সোশ্যাল মিডিয়ায় সহ শেয়ার করতে পারেন এবং ফটোশপের মাধ্যমে বিভিন্ন প্রেস থেকে প্রিন্ট করে নিতে পারেন যদি প্রিন্ট করতে চান আর কি। তো আশা করি বুঝতে পারছেন আমার ফাইলটা সংগ্রহ করে কিভাবে সুন্দর একটা ঈদুল আজহার অরাজনৈতিক শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা একটু ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।